হ্যালো স্টুডেন্টস, শুনতে পাচ্ছিস? সকলে আমার মনে হয় শুনতে পাচ্ছিস। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে নিটের বায়োলজিটা কীভাবে পড়া উচিত। নিটের জন্য বায়োলজিটা কীভাবে পড়া উচিত, যেভাবে পড়লে তুই মানে মোটামুটিভাবে 350 আউট অফ 360 পেতে পারিস। অবভিয়াসলি এটা বাড়তে পারে আরও। 350 কীভাবে পাওয়া যেতে পারে, কি এফেক্টিভ ওয়েতে পড়লে 350 পাওয়া তোর কাছে জল ভাত হয়ে যাবে, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। এবং আমার মনে হয় এই ভিডিওটা যে দেখবে এবং সে যদি এরকমভাবে ফলো করতে পারে, তাহলে তার অবভিয়াসলি 350 পাওয়া কেউ আটকাতে পারছে না, গ্যারেন্টি। আচ্ছা, কীভাবে পড়বে আমি ধরে নিচ্ছি। ফার্স্ট আমি জুলজি বোটানি সবেরই একসঙ্গে বলছি, কারণ সবেরই একই নিয়ম ভাই, ঠিক আছে? এবার মনে কর সেটা জুলজি হোক অথবা বটনি হোক, যাই হোক, সেটা যে সাবজেক্টই হোক, তুই যেখানে পড়িস আর কি, আমার কাছে পড়তে পারিস, আমার ইউটিউব চ্যানেল দেখে, যেখানেই পড়িস, তুই আগে সেই একটা চ্যাপ্টারকে ধর। মনে কর চ্যাপ্টার 1 আজকে পড়া শুরু করবি বলে ধরলি, তো যতগুলো ভিডিও লেকচার আছে সব কটাকে আগে কমপ্লিট কর, ঠিক আছে? সমস্তটাকে কমপ্লিট কর, যা যা কোয়েশ্চেন করাচ্ছে কর, এবং ভিডিও প্লাস নোটও তার সাথে বানা, হ্যান্ডমেড, হাতে তৈরি কর, নিজে নোট কর, ওন হ্যান্ডমেড নোটস বানা। খুব এফেক্টিভ জিনিস, লাস্টের দিনে বুঝতে পারবি হ্যান্ডমেড নোটের কী কাজ, ঠিক আছে? বানা। চলে আয় নেক্সট কাজ, চ্যাপ্টারটা শেষ হলো, এনসিআরটি রিড কর, এনসিআরটিকে থরো রিভিশন কর, মানে থরো পড়। মিনিমাম এনসিআরটি রিড মিনিমাম কতবার করতে হবে আমি বলে দিচ্ছি। মানে আজ থেকে শুরু করেছি, আজকে মনে করেন এনসিআরটি পড়া শুরু করলি প্রথম, আজ থেকে শুরু করেছি পরীক্ষার আগের দিন পর্যন্ত মিনিমাম 30 to 35 টাইমস পার চ্যাপ্টার রিভাইজ করতে হবে। 30 to 35 টাইমস রিভিশন করতে হবে একটা চ্যাপ্টারকে, কারণ তোর চোখের সামনে গোটা পাতাটা ভাসে, টোটাল লেখাটা যেন চোখের সামনে তোর ভাসে, ঠিক আছে? এনসিআরটি রিড করা হয়ে গেল, তাহলে তুই কী করলি? তোর লেকচার কমপ্লিট হলো, মানে তোর কনসেপ্ট রেডি হলো, তার মানে তোর কনসেপ্ট রেডি হলো, এনসিআরটি পড়া হয়ে গেল, মানে তোর ভাষাটাও রেডি হয়ে গেল। এরপর তুই কি করতে চাইছিস? এরপর তুই চলে যাবি যে কোনো কিউ ব্যাংকে। কিউ ব্যাংক মানে যেন ব্যাংকে চলে যাস না, কিউ ব্যাংক মানে যে কোনো প্র্যাকটিস বুক তুলে নে, আমি লিখে দিচ্ছি, এনি বুক তুলে নে, বা যার হোক ডিপিপি, বা যে কোনো একটা বই তোদের কাছে থাকে, ফিঙ্গার টিপস হোক, যে কোনো নিট গাইড হোক, যে কোনো একটা বই তোরা তুলে নে, পিয়ারসান হোক, যে কোনো একটা বই তুলে নে। এগুলো পিডিএফেও পাওয়া যায়, পিয়ারসান পিডিএফ পাওয়া যায়, আমি টেলিগ্রামে দিয়ে দেবো পিয়ারসানের পিডিএফের বইটা, ভলিউম 1 ভলিউম 2, সেখান থেকে তোরা আপাতত 11 12 প্র্যাকটিস করে ফেলতে পারিস, খুব ভালো বই এবং প্র্যাকটিস করতে হবে, পিডিএফটা দিয়ে দেবো। তো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলি, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলি, কোয়েশ্চেন অ্যান্সার হলো। এর পরের কাজটা কি? তাহলে তোর একটা চ্যাপ্টার, 1 চ্যাপ্টার কমপ্লিট। ঠিক একই প্রসেসে, সেম প্রসেসে সেকেন্ড চ্যাপ্টারটাতেও যাবি, সেকেন্ড চ্যাপ্টারেও চলে যাবি, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টারে চলে গেলি, পরে একদম মানে সেকেন্ড চ্যাপ্টারটা ওরমভাবে পড়লি, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলি। তখন যখন সেকেন্ড চ্যাপ্টারটা পড়বি ভাই, ঠিক আছে? এবার সেকেন্ড চ্যাপ্টারটা তো পড়লি, সেকেন্ড চ্যাপ্টার যখন পড়ছিস, চ্যাপ্টার এ কিন্তু কন্টিনিউ হচ্ছে, তখন কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা রিভিশন দিতে হবে। ফার্স্ট চ্যাপ্টার রিভিশন কীভাবে দিবি বলতো? ফার্স্ট চ্যাপ্টার রিভিশন দিবি কোয়েশ্চেন প্র্যাকটিস করে, করে রিভিশন দিবি, থরো কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাবি, এবং একদিনে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিবি না, একটা লিমিটেড টাইমে কোয়েশ্চেন প্র্যাকটিস করবি। তাহলে কি হবে, তোর এই দিনগুলোরও কোয়েশ্চেন থাকবে, এবং এই যে কোয়েশ্চেনগুলো পাচ্ছিস এগুলোই তোর কিন্তু সোর্স, তোর রিভিশন করার সোর্স এগুলো। তুই কি আবার বই পড়বি না, তুই এনসিআরটি পড়বি এবং এখানে সোর্স থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাবি। অল্প অল্প করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবি, দিনে কতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করবি তা জানা নেই আমার,
তোর যতগুলো ভালো লাগবে, এবং এমসিকিউ প্র্যাকটিস করবি। প্লাস একটা চ্যাপ্টার যখন শেষ হলো, আমি এখানে আরও কিছু বলি, বুক এনসিআরটিটা করলি তো, দাঁড়া 1 সেকেন্ড, না আমি একটা জিনিস বাদে গেছে, দাঁড়া, হচ্ছে না, দাঁড়া 1 সেকেন্ড, না আচ্ছা এটা হবে না বুঝলি, এরমভাবে আমি বলে দিচ্ছি কী করবি। কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবি, এর আগে যেটা করবি এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে তোকে, ঠিক আছে? পিওয়াইকিউটা প্র্যাকটিস করবি। সেকেন্ড চ্যাপ্টারে গেলে সেকেন্ড চ্যাপ্টার হ্যাপি হবে, তখন যখন সেকেন্ড চ্যাপ্টার করবি তখন ফার্স্ট চ্যাপ্টারে কোয়েশ্চেন প্র্যাকটিসও করবি, প্লাস সেকেন্ড চ্যাপ্টার কোয়েশ্চেন, তখন যখন থার্ডে যাবি তখন ফার্স্ট সেকেন্ডের কোয়েশ্চেন প্র্যাকটিস করবি। এভাবে নিজেকে আপগ্রেড করতে করতে যেতে হবে এবং প্র্যাকটিস করতে করতে যেতে হবে, এবং থরো রিভিশন এনসিআরটি পড়তেই হবে, ঠিক আছে? এটা শুধু এই চ্যাপ্টারের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। যারা অনলাইনে পড়িস কারুর কাছে, মানে কোনো ইনস্টিটিউটে, যে কোনো ইনস্টিটিউটে যারা অনলাইনে পড়িস, তারা কী করবি, লেকচার করবি, নোট করবি, সেই দিনের ডিপিপি করবি, এবং চ্যাপ্টার শেষে প্র্যাকটিস পেপার করবি, এমসিকিউ প্র্যাকটিস করবি, পিওয়াইকিউ করবি, ব্যাস একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে যদি রিভিশন করিস, বায়োলজিতে 350 আমি আমার এটাই বলি, 360 গ্যারেন্টি। এবং তুই যদি আমার ইউটিউবের লেকচারগুলো করিস, ইউটিউবে যে চ্যানেলে ভিডিও দেখছিস সেই চ্যানেলের প্লেলিস্টে যা, প্লেলিস্ট সেকশানে যা, দেখ নিট 2026 করানো আছে, সেই লেকচার দেখলে তোরা বোর্ডসেরও কভার করতে পারবি, নিটেরও কভার করতে পারবি, এবং জেন পাসও কভার হয়ে যাবে আমার মনে হয়। ওই লেকচারগুলো দেখলি এবং তুই নিজে প্র্যাকটিস করলে এই নাম্বারটা আনা কোনো ব্যাপার না, একদম 100% বলতে পারি আমি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, ভালো রাখিস। থ্যাংক ইউ, গুড বাই। সকলে আর একটা কথা বলে দিই, সকলে সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দেয়।